ছানি অপারেশনের ডিসিশন তো নেওয়া হলো, কিন্তু আসল চিন্তাটা শুরু হয় এরপরই। কোন লেন্সটা চোখের জন্য সবচেয়ে ভালো হবে, এটা কিন্তু বেশ বড় একটা সিদ্ধান্ত। তো চলুন আজকের এই আলোচনাতে আমরা ইন্ট্রাঅকুলার লেন্স বা আইওএল এর দুনিয়াটা একদম সহজ করে বোঝার চেষ্টা করি, যাতে এই কঠিন কাজটা অনেক সোজা হয়ে যায়। মূল প্রশ্ন কিন্তু একটাই, ছানি অপারেশনের পর কোন লেন্সটা সবচেয়ে ভালো? আসুন এই প্রশ্নের উত্তরটাই আমরা ধাপে ধাপে খুঁজে বের করার চেষ্টা করি। আমাদের আজকের এই যাত্রায় আমরা প্রথমে আইওএল জিনিসটা কি সেটা জানব। এরপর দেখব একটাই লেন্স অথচ কত রকমের দৃষ্টি দিতে পারে। আমরা বিশেষ চোখের জন্য বিশেষ লেন্স নিয়েও কথা বলবো। আর সবশেষে যার যার জীবনযাত্রার সাথে মিলিয়ে সেরা লেন্সটা কিভাবে বেছে নেওয়া যায় সেই পথটা খুঁজে বের করব। তো চলুন একেবারে গোড়া থেকে শুরু করা যাক। ছানি অপারেশনের পর যে নতুন চোখ পাওয়া যায় তার পেছনের বেসিক কনসেপ্টটা আগে পরিষ্কার করে নেওয়া দরকার। ইন্ট্রাওকিউলার লেন্স বা আইওএল, এটা হলো ছোট্ট একটা কৃত্রিম লেন্স। ছানি অপারেশনের সময় কি হয়, চোখের যে প্রাকৃতিক লেন্সটা ঘোলা হয়ে গেছে সেটাকে সরিয়ে এর জায়গায় পার্মানেন্টলি এই লেন্সটা বসিয়ে দেওয়া হয়। সত্যি বলতে অপারেশনের পর পরিষ্কার দৃষ্টি ফিরে পাওয়ার আসল চাবিকাঠি কিন্তু এটাই। এখন আমরা চলে এসেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশে, মানে কিভাবে একটা লেন্স বিভিন্ন ধরনের ভিশন বা দৃষ্টি দিতে পারে। কারণ অপারেশনের পর ঠিক কেমন দৃষ্টি প্রয়োজন সেই সিদ্ধান্তটাই কিন্তু সবথেকে জরুরি। আচ্ছা, এই টেবিলটা একটু খেয়াল করুন। এখানে মূল ৩ ধরনের লেন্সের একটা তুলনা দেওয়া আছে। সহজ করে যদি বলি, ব্যাপারটা এরকম। মনোফোকাল লেন্স, এটা দূরের জিনিস দেখার জন্য এক কথায় অসাধারণ। রাতেও কিন্তু একদম ঝকঝকে ভিশন দেয়। কিন্তু একটা সমস্যা আছে, পড়ার জন্য চশমা লাগবেই। আবার অন্যদিকে আছে মাল্টিফোকাল লেন্স। এটার বড় সুবিধা হলো চশমা থেকে একেবারে মুক্তি পাওয়ার সম্ভাবনা, কিন্তু এর একটা দামও দিতে হয়। মানে রাতে আলোর চারপাশে একটু ছটার মতো লাগতে পারে, যেটাকে গ্লেয়ার বলে। আর এই দুটোর মাঝামাঝি একটা সমাধান হলো ইডফ লেন্স। এটা মাঝারি দূরত্বের জন্য বেশ ভালো, ধরুন কম্পিউটার ব্যবহারের জন্য, আর গ্লেয়ারও কম। তবে হ্যাঁ, খুব ছোট প্রিন্ট পড়ার জন্য হয়তো চশমার দরকার হতে পারে। সুতরাং সিদ্ধান্তটা আসলে এই দুটোর মধ্যে একটাকে বেছে নেওয়ার মতো। একদিকে চশমা থেকে পুরোপুরি মুক্তি, আর অন্যদিকে রাতের বেলায় আরও পরিষ্কার আর আরামদায়ক দৃষ্টি। কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া হবে? আলোচনার মূল ফোকাস কিন্তু এটাই। এবার একটা বিশেষ বিষয়ে আসা যাক, যেটা কিন্তু অনেকের জন্যই খুব জরুরি, আর সেটা হলো অ্যাস্টিগম্যাটিজম। এটা চোখের একটা খুব সাধারণ সমস্যা, কিন্তু এটাকে ঠিকও করা যায়। তো অ্যাস্টিগম্যাটিজম জিনিসটা আসলে কি? এটা চোখের এমন একটা অবস্থা যেখানে কর্নিয়ার আকৃতিটা পুরোপুরি গোল হয় না, আর এ কারণেই দৃষ্টিটা ঝাপসা হয়ে যায়, কারণ আলোটা ঠিকঠাকভাবে চোখের রেটিনায় গিয়ে ফোকাস করতে পারে না। ব্যাপারটা বেশ মজা, তাই না? দেখুন, একটা সুস্থ কর্নিয়া হয় একদম গোল একটা বলের মতো, পারফেক্ট। কিন্তু অ্যাস্টিগম্যাটিজম থাকলে কর্নিয়ার শেপটা পাল্টে যায়, অনেকটা ডিম বা আমেরিকান ফুটবলের মতো হয়ে যায়। আর এই যে আকৃতির গণ্ডগোল, ঠিক এ কারণেই কিন্তু আলোটা ঠিকমতো ফোকাস হতে পারে না, আর সবকিছু ঝাপসা লাগে। আর এর সমাধান হলো টরিক আইওএল। এই স্পেশাল লেন্সগুলো ছানি অপারেশনের সময়ই একটা 2-in-1 সলিউশন দেয়। মানে এটা ছানি আর অ্যাস্টিগম্যাটিজম দুটো সমস্যাকেই একবারে ঠিক করে দেয়। এতক্ষণ তো আমরা লেন্সের টেকনোলজি নিয়ে অনেক কথা বললাম। এবার বরং দেখা যাক এই বিভিন্ন লেন্স আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্মের সাথে কিভাবে খাপ খায়। যারা প্রায়ই রাতে গাড়ি চালান বা আলোর ছটা নিয়ে চিন্তায় থাকেন, তাদের জন্য কিন্তু কিছু বিশেষ লেন্স আছে। যেমন ধরুন অ্যালকনের ভিভিটি, এটা একটা ইডিওএফ লেন্স, আর রাতের ড্রাইভিংয়ের জন্য এর পারফরম্যান্স খুবই ভালো। জনসনের পিওর সি লেন্সটাও কিন্তু স্পেশালি রাতে আলোর ঝলকানি কমানোর জন্যই ডিজাইন করা হয়েছে। আবার যাদের প্রধান লক্ষ্য হল অপারেশনের পর চশমাকে চিরদিনের জন্য বিদায় জানানো, তাদের জন্য আছে প্রিমিয়াম ট্রাইফোকাল লেন্স, যেমন আলকনের প্যানঅপটিক্স, জাইসের 8 লিসা বা বিভিআই এর ফাইন ভিশন। এই লেন্সগুলো কাছে, মাঝারি এবং দূরে সব দূরত্বেই পরিষ্কার দৃষ্টি দিতে পারে।
যারা কম্পিউটারে অনেকক্ষণ কাজ করেন তাদের জন্য কিন্তু মাঝারি দূরত্বের ভিশনটা খুব জরুরি। টেলিয়নের লেন্থেস কমফর্ট লেন্সটা ঠিক এই মাঝারি দূরত্বের জন্য আরামদায়ক দৃষ্টি দেয়। এছাড়া জনসন অ্যান্ড জনসনের আইহ্যান্স লেন্স আছে, যেটা সাধারণ মনোফোকাল লেন্সের থেকে একটু বেটার, মানে মাঝারি দূরত্বে দেখতে বেশ সাহায্য করে। এই কথাটা কিন্তু খুব সত্যি। সবার জন্য একটা সেরা লেন্স বলে কিছু হয় না। কোনটা সেরা হবে সেটা পুরোপুরি নির্ভর করে জীবনযাত্রা, চোখের স্বাস্থ্য আর সার্জনের পরামর্শের উপর। এটা আসলে খুবই ব্যক্তিগত একটা সিদ্ধান্ত। চলুন এবার সব তথ্যকে এক জায়গায় করে শেষ পর্বে আসা যাক। কিভাবে নিজের জন্য সঠিক সিদ্ধান্তটা নেওয়া যায় সেটাই এখন দেখার বিষয়। তাহলে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কিভাবে নেওয়া যায়? দেখুন, এখানে 4টে সহজ ধাপ আছে। 1 নম্বর, নিজের লাইফস্টাইলটা একটু ভাবুন। দিনটা কিভাবে কাটে? ড্রাইভিং বেশি, নাকি পড়াশোনা, নাকি কম্পিউটারে কাজ? 2 নম্বর, চোখের স্বাস্থ্যের কি অবস্থা? অ্যাস্টিগম্যাটিজম বা অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা ডাক্তারের থেকে জেনে নেওয়া জরুরি। 3 নম্বর, অবশ্যই বাজেটের একটা ব্যাপার আছে। আর 4 নম্বর, এবং এটাই সবচেয়ে জরুরি, এই সব কিছু নিয়ে সার্জনের সাথে খোলাখুলি কথা বলা। কারণ দিন শেষে সবচেয়ে ভালো পরামর্শটা কিন্তু তিনিই দিতে পারবেন। আর হ্যাঁ, লেন্স বেছে নেওয়ার পুরো প্রক্রিয়াটা কিন্তু খুব নিখুঁতভাবে করা হয়। ডাক্তার বায়োমেট্রি টেস্টের মাধ্যমে চোখের একদম সঠিক মাপটা নেন। এটা নিশ্চিত করে যে লেন্সটা বেছে নেওয়া হচ্ছে সেটা চোখের জন্য একটা পারফেক্ট ফিট হবে। এই নির্ভুল পরিমাপটাই কিন্তু ভালো রেজাল্টের গ্যারান্টি দেয়। তাহলে সব শেষে একটা প্রশ্ন থেকে যায়, অপারেশনের পর চোখের নতুন গল্পটা ঠিক কেমন হতে চলেছে? এটা কিন্তু শুধু দৃষ্টি ফিরে পাওয়া নয়, এটা জীবনকে নতুন করে দেখার একটা শুরু।